এই মহিলার জমি উদ্ধারের জন্য যা যা করার তোমরা তাই করো। তারই প্রেক্ষিতে হাসিমাদা সহ অন্যান্য আরো 5 জন মিলে এই উপযুক্ত দাম দর করে, মোড়ের মধ্যে উপযুক্ত দাম দর করে ওই জমি ক্রয় করে। এরই ধারাবাহিকতায় বাবুল সাহেব তার যে আক্রোশ, পূর্বাক্রোশ, এই আক্রোশের জেরে একটি মিথ্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে আবার তার বাসার যে ছেলে, কাজের ছেলে, ওই কাজের ছেলেকে সে নিয়ে গিয়ে নিজে মাথায় ব্লেড দিয়ে মাথা চিরে তারপরে হসপিটালে ভর্তি করায় একটি মিথ্যা মামলা করার জন্য। আমি এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি আইন প্রশাসনের এইরকম মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করার যে প্রবণতা, এই প্রবণতা থেকে বের হয়ে যাওয়ার জন্য আমি আমাদের এই নৌপাড়া গ্রামবাসীর পক্ষ থেকে ত্রিশাল উপজেলা আইন প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি, যাতে পরবর্তীতে আর কাউকে অন্যায়ভাবে এরকম বিধবা নারী সালেহার মতো জমি হারাতে না হয়, কাউকে যাতে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি না করতে হয়। এর জন্য আমি ত্রিশাল উপজেলা প্রশাসন, ইউনো মহোদয় এবং সর্বোপরি আইন শৃঙ্খলা পরিস্থিতির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ওসি উনার সদয় সম্মতি জ্ঞাপন করছি এবং অনুরোধ করছি অতি বিলম্বে এই মিথ্যা মামলায় ফাঁসানোর দায়ে মতিউজ্জামান বাবুলকে অ্যারেস্ট করার জন্য।